আসসালামু আলাইকুম। এই যে যুক্তরাষ্ট্র যতই মুখে বলুক তারা ইরানের পাশে ইসরায়েলের পাশে দাঁড়াবে না, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না বা কোনো কিছু করবে না, কিন্তু তারা আসলে তাদের সকল প্রস্তুতিগুলো তারা ভিতরে ভিতরে সম্পন্ন করতেছে। আর তারা এখানে এই প্রস্তুতি সম্পূর্ণ করেই বসে রয়নি, তারা যে কোনো সময় ইরানের ভিতরে হামলা চালানোর পরিকল্পনা করতেছে, তারই একটা ফিল্ড তারা তৈরি করতেছে। যেমন যুক্তরাষ্ট্রের যিনি আপনি যেন গোয়েন্দা প্রধান যে তুলসী গাবার্ডের যেই বক্তব্য গত কয়েক মাস পূর্বে ছিল, তিনি সেখানে বলেছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে না, তৈরি করবে যেন এরকম কোনো তথ্য বা এরকম কোনো প্রমাণ তাদের কাছে নেই। কিন্তু তিনি গতকালকে পোল্ট্রি নিয়ে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি নিয়ে তিনি গতকালকে বললেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এরকম তথ্য তাদের কাছে আছে। অর্থাৎ একই ব্যক্তি কয়েকদিন পূর্বেও যেই কথা বলেছেন, আজকে তিনি সবিরোধী বক্তব্য তিনি দিচ্ছেন। অর্থাৎ তারা এখানে ইরানের উপরে হামলা করার একটা ফিল্ড তৈরি করতেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের যেই B-2 বোমারু বিমান, যেটা ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য, অনেকে বলেন যে B-2 বোমারু বিমান দ্বারা সম্ভব না, অনেকে বলেন সেটা দ্বারাও সম্ভব না, B-2 বোমারু বিমান দ্বারাও সম্ভব না। এখন সেই B-2 বোমারু বিমান যুক্তরাষ্ট্র তাদের যেই ঘাঁটি থেকে তারা ইরানের কাছাকাছি বিভিন্ন দেশে, বিশেষ করে ওই যে ভারত মহাসাগরের কাছাকাছি যে দিয়াগো গার্সিয়া দ্বীপ আছে, ওই দিয়াগো গার্সিয়া দ্বীপে নিয়ে আসতেছে। এই ক্ষেত্রে শুধুমাত্র একটি B-2 বোমারু বিমান তারা নিয়ে আসতেছে না, এখানে তারা 6 থেকে 7টি B-2 বোমারু বিমান নিয়ে আসতেছে। এখন সেই সাথে তাদের যে ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কার সেটাও নিয়ে আসতেছে। এ বিষয়ে হয়তো অনেকে বলতে চাইবেন বা বলবেন যে ইরানের আশেপাশে তো যুক্তরাষ্ট্রের অসংখ্য বা অনেক ঘাঁটি আছে, এখানে যুক্তরাষ্ট্র কেন সেখানে আনতেছে না, না এনে এই যে ইরান থেকে কিন্তু দিয়াগো গার্সিয়া দ্বীপের দূরত্ব প্রায় 1200 কিলোমিটার সামথিং প্লাস মাইনাস। এই যে 1200 কিলোমিটার দূরে কেন রাখতেছে, এখানে তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলা যে এখানে ইরান হয়তো এই যে 1200 কিলোমিটার দূরে যায় টার্গেট করতে পারবে না বা করার মতো মন মানসিকতা দেখাবে না। আর এই 1200 কিলোমিটার দূরে নিরাপত্তা বিধান করার মতো ব্যবস্থা যুক্তরাষ্ট্র মাঝখানে রাখবে। সুতরাং এই জন্য তারা দিয়াগো গার্সিয়া দ্বীপকে নিরাপদ মনে করে এই যে B-2 বোমারু বিমান সেখানে রাখছে, যাতে ইরান এই B-2 বোমারু বিমান টার্গেট করতে না পারে। আর এই জন্য অনেকে আবার জিজ্ঞেস করবেন যে একাধিক এই জন্য, অর্থাৎ একাধিক B-2 বোমারু বিমান কেন আনছে। এটার কারণ আমরা যেটা মনে করি যে যেহেতু এই যে একটা বোম মারলে বা দুইটা বোম মারলে হয়তো বা এই যে ফোর্দো পারমাণবিক স্থাপনা মাটির বেশি গভীরে হওয়ার কারণে ধ্বংস করতে পারবে না বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যেটা বিশেষজ্ঞ প্যানেল বলে। এখন এই বিশেষজ্ঞ প্যানেলের ভাষ্য অনুযায়ী যদি এখানে একাধিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়, পারমাণবিক বলতে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র যদি নিক্ষেপ করা হয় ওই ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে, সেই ক্ষেত্রে হয়তোবা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন যুক্তরাষ্ট্র হয়তোবা সেই প্ল্যান নিয়ে এগোচ্ছে। তারা তাদের B-2 বোমারু বিমানগুলা তাদের ঘাঁটি থেকে দিয়াগো গার্সিয়া দ্বীপে নিয়ে আসছে। এই সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এখন সব কিছু দেখে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে এনায়েত হোসেন নামে, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, এবং টিকটক এবং ইনস্টাগ্রামে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।